সূরাতুল জাসিয়া 25 পারা, সূরাতুল জাসিয়া 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি একটা শরীয়ত দিয়েছি, এই শরীয়তের বিধিবিধানের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছি, আপনি সেই শরীয়তের অনুসরণ করুন। কে বলতেছেন? কাকে বলতেছেন? নবীকে বলতেছেন। আল্লাহ তার নবীকে বলতেছেন, আমি আপনাকে শরীয়ত প্রদান করেছি, শরীয়তের বিধিবিধান দান করেছি, তার অনুসরণ করুন। বলেন, আল্লাহ রসুলকে বলতেছেন শরীয়ত মানতে, আর আমাদের কি ছাড়তে বলছেন? রসুলকে বলতেছেন যে শরীয়ত মানুন, তাহলে আমাদের কি বাদ দিয়ে না আমাদের মানা জরুরি? আর আমার কথা বোঝেন না আপনার? সূরা জাসিয়া 25 পারা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি শরীয়তের বিধিবিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, আপনি শরীয়ত মানুন, ফাত্তাবিহা, শরীয়তের অনুসরণ করুন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে ইলমে শরীয়ত নাই, যাদের কাছে ওহীর ইলম নাই, যাদের কাছে কোরআন হাদিসের ইলম নাই, এদের খেয়াল খুশির অনুসরণ করবে না। কিছু আছে মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা পণ্ডিতগিরি দেখায়, এরা বলে যে শরীয়ত টরিয়ত জানি না, আমরা মারিফাতপন্থী। তারা বিভিন্নভাবে তারা মানুষকে যে পথভ্রষ্ট করতেছে। পৃথিবীতে এমন দল আছে না নেই? এমন লোক আছে না নেই? কে নিষেধ করেছেন তাদের অনুসরণ করতে? আল্লাহ নিষেধ করেছেন। খবরদার, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে ইলম নাই, যাদের কাছে ওহীর জ্ঞান নাই, এদের অনুসরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত বুঝার তৌফিক দান করুন। কত নম্বর পারা, কত নম্বর সূরা, কয় নম্বর কি সূরা? 25 নম্বর পারা, সূরা জাসিয়া 18 নম্বর আয়াত। বাংলা এখন বঙ্গানুবাদ হয়ে গেছে, দেখে নেবেন। তাহলে শরীয়ত মানার দরকার আছে না নেই? যদি কেউ শরীয়ত বাদ দিয়ে মারিফাতের কথা কয়, এটাকে আসলে সত্যি মুসলমান নাকি নামধারী মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো আরেকটা আয়াত আপনাদের শুনাই দিই, সূরাতুন নিসা। সূরাতুন নিসা নাম শুনছেন? নিসা মানে মহিলাগণ। আরে মহিলাদের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার 115 নম্বর আয়াত, 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হক ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরাতুন নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন কি শুনেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা, যারা রসুলের বিরোধিতা করবে, যারা রসুলের বিরোধিতা করবে, রসুল বলেছেন এইটা করো, রসুলের সুন্নাত এইটা, রসুলের আদর্শ এইটা, রসুলের শরীয়ত এইটা, রসুল এটা বলতে নির্দেশ দিয়েছেন, কিন্তু সে তার ধার ধারে না, রসুলের বিরোধিতা করে, রসুলের সুন্নতের বিরোধিতা করে। এমন লোক আছে না নেই? আছে। ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা, যারা রসুলের বিরোধিতা করবে, রসুলের আদর্শের বিরোধিতা করবে। আর কি? আর মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও। বলেন তো, আল্লাহ রাসূল পৃথিবীতে আসছেন, পুরাপুরি শরীয়ত আমাদের কাছে পৌঁছে দিবেন কি দিবেন না? সাহাবাদের কাছে পরিপূর্ণ হেদায়েত পৌঁছে দিবেন কি দিবেন না? এটা স্পষ্ট। ইসলাম যে সত্য ধর্ম, কারো সন্দেহ আছে? সারা পৃথিবীর বেদিনরাও বলে ইসলাম সত্য ধর্ম, বেদিনরা কাফেররাও বলে ইসলাম সবচেয়ে আদর্শবান ধর্ম, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইসলাম হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা রসুলের আদর্শের বিরোধিতা করবে, আর কি? ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সমস্ত মুসলমানরা এক পথে, আর সে যায় উল্টা।
সমস্ত মুসলমানরা এক দলে, মানে এক কথা কয় আর সে কয় উল্টা কথা, বোঝে নাই? সমস্ত মুসলমানরা কয় শরীয়ত মানতে হবে, আর এক দল আছে তারা কয় মারেফাত মানলেই চলবে। সমস্ত শরীয়তে বলে এবং সমস্ত মুসলমান বলে যে মাজার সেজদা দেওয়া যাবে না, সে কয় সেজদা দেওয়া যাবে। এরা লোক আছে না নেই? শরীয়তে বলে আল্লাহর কাছে চাও, যা চাবা কার কাছে চাও? আল্লাহর কাছে। রাসূল বলতেছেন ফাসআলিল্লাহ মান লাম ইয়াগযাব আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূল বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে বেজার হয়। চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। পৃথিবীতে কেউ দিতে পারে না, আমি দিতে পারি। দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে মাজারের কাছে কিছু চাওয়া যাবে না। এখন একদল আছে তারা মাজারের কাছে যেয়ে চায়, অথচ আল্লাহ বলতেছে আমার কাছে চা বান্দা, যা দরকার সব সমস্যা সমাধান কে করতে পারে? আল্লাহ। এখন যে ব্যক্তি মারা গেছে, আল্লাহর ওলি বুঝলাম শাহ ওলিউল্লাহ দেহলভির কবর, বুঝলাম বড় পীর আব্দুল কাদেরেরই কবর, কিন্তু সে ব্যক্তি মারা গেছে, কোনো ক্ষমতা আছে? সমস্ত মুসলমানরা জানে যে এই মৃত্যু ব্যক্তির কোনো ক্ষমতা নাই। আর এক দল আছে তার কাছে যে চাই উল্টো, এরকম আছে না নেই? আর আমি বাস্তব বলতেছি না অবাস্তব? দেখছেন কত এদের ব্রেন গোবর পুরা এদের মাথায়। আল্লাহ বলতেছেন হাদিস শরীফের মধ্যে, রাসূল বলেন যখন কোন বান্দা মারা যায়, বান্দা এমন অবস্থা হয়ে যায় যেমন এক ব্যক্তি সাঁতার জানে না, এই ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে যেমন অসহায়, সাঁতার জানে না এমন ব্যক্তি কোন সমুদ্রের মাঝখানে যদি কেউ পড়ে যায় সেই যেরকম অসহায়, কোন বান্দা যখন মারা যায় সে কবরে ওইরকম অসহায়। এখন ওই ব্যক্তি আপনাকে কি করবে? এক ব্যক্তি সাঁতার জানে না, সমুদ্রের মধ্যে পড়ে গেছে, আপনি তার কাছে কিছু চাইতে পারবেন? আপনার তো উপকার করতে পারবে না। এই জন্য কিছু লোক আছে এইভাবে, তারা উল্টো চলে। ঠিক আছে? আল্লাহ কি বলেন জানেন? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আরে তুই উল্টা চলিস, আমি তোরে উল্টা নিয়ে যাব। আল্লাহ কয় তুই উল্টা চলিস, আমিও উল্টা দিকে তোরে নেব। তারপরে কি করবো শুনে রাখ, ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর আমি আল্লাহ তোকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, একে বলছেন জোরে বলেন আল্লাহ। তাহলে সমস্ত মুসলমানের বিরোধিতা করা যাবে না। সমস্ত মুসলমান বলতেছে ওই যে দিল্লির ওই সাদ, মৌলানা সাদ গুমরা, মৌলানা সাদ ভ্রান্ত, মৌলানা সাদ সমস্ত কথা কোরআন হাদিসের বিরোধী, সকলে বলতেছে গুমরো। কিছু লোক বলতেছে আরে না সে গুমরা না, সে হেদায়েতের পরে আছে। এরকম লোক আছে না নেই? বলেন সেই সাদের অনুসরণ করা যাবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।